এটা পানি বড়ার সাথে সাথে লেভেলটাও কমে আসে, মানে ইন্ডিকেট করে পানি কতটুকু আছে। আমাদের সাসি স্যার গত 24 তারিখে সিঙ্গাপুর গেছিল, আমাদের ভার্সিটির একটা ট্রিপ থেকে সিঙ্গাপুর গেছিল। তো গতকালকে ফেরত আসছে, আইসা আমাকে একটা গিফট দিল, আমাকে আর একজন আছে বাকির, দুইজনকে দুইটা গিফট দিল। এটা হচ্ছে একটা চাবির রিং, সিঙ্গাপুর দ্য গার্ডেন সিটি। তো চাবির রিংটা সুন্দর আছে মোটামুটি। কিন্তু আয়সা একটা কথা বললো, যে জিজ্ঞেস করতেছে আমারে যে তোমাদের বাংলাদেশিরা এরকম কেন। আমি বললাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। বললো যে এয়ারপোর্টে যখন অ্যানাউন্স করলো বিজনেস ক্লাস এদের এন্ট্রি নেওয়ার জন্য, তখন বাঙালিরা সবাই মানে দৌড়াদৌড়ি লাগাই দিছে, এরকম বললো আর কি। যে তারা মানে লাইনে দাঁড়াইতে পছন্দ করে না, ওয়েট করতে পছন্দ করে না। বিজনেস ক্লাসের জন্য যখন অ্যানাউন্স করছে তখন তারা নাকি বাঙালিরা এরকম দৌড়াদৌড়ি শুরু করছে। তো স্যার তো আর জানে না যেগুলা মানে মানুষ এরকম সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে আসে কাজ করার জন্য, ওরা তো তেমন ইংলিশ জানে না। এরকম হয়তো বা অল্প একটু বুঝতে পারছে, মানে পুরোটা বুঝতে পারে নাই যে কাদেরকে ডাকছে বা কাদেরকে মানে যাওয়ার জন্য বলছে। তারা শুধু ওই যে অল্প একটু বুঝাই এরকম মনে হয় দৌড়াদৌড়ি লাগাইছে। তো আমি বললাম যে আসলে যারা এরকম কাজ করে মালয়েশিয়া সিঙ্গাপুরে, তারা তো ওরকম ইংলিশ আসলে পারে না, অল্প অল্প ইংলিশ পারে, তারা এরকম মনে হয় বুঝে নেই, এই জন্য এরকম ঘটনাটা ঘটছে। তো আমাদের হোস্টেলের এই যে এই পাশটা বা এই জায়গাটুকু সবসময় পরিষ্কার থাকে, এতটা ময়লা থাকে না, অল্প অল্প কিছু ময়লা থাকে, যেরকম এই যে পাতা, কারণ এই জায়গায় গাছ আছে, গাছ থেকে পাতা পরে প্রতিনিয়তই। এই যে একটা বড় পেন্টি গাছ, এখান থেকে প্রতিনিয়ত পাতা পড়ে আর কি। তো এগুলো আবার প্রতিদিন এসে ক্লিনাররা পরিষ্কার করে দেওয়া যায়। তো পরিষ্কার করে আবার এগুলো কিন্তু ঝাড়ু দেয় না। আজকে সকালে যখন পরিষ্কার করতেছিল তখন আমি একটু ভিডিও করে রাখছিলাম, এটা পরিষ্কার করে ব্লোয়ার দিয়া মানে বাতাস দিয়া পরিষ্কার করে, ঝাড়ু দেয় না, ঝাড়ু ছাড়া এমনি ব্লোয়ার দিয়া পরিষ্কার করে, এই যেভাবে। তো আমি রাত্রেবেলা বাইরে বেরোইছি, তার কারণ হচ্ছে একটু পানি নিয়ে আসতে হবে, তার জন্য বোতল নিয়ে বের হয়েছি। একটু পানি নিয়ে আসি, খাওয়ার পানি শেষ হয়ে গেছে, এটা খেয়াল করে নিয়ে আমি। তো এই জায়গায় দুইটা ওয়ে আছে, একটা মেশিন আছে আমাদের যে অফিসে এই পাশেই, এটা ফ্রি পানি, কিন্তু এটা সমস্যা হলো ম্যাক্সিমাম সময় পানি থাকে না। আর একটা হচ্ছে দূরে, দেখি যায় এই কাছেরটায় যদি পাওয়া যায় তাহলে পানি নিয়ে আসবো, আর না হলে তো নাই। ভাগ্য যদি ভালো থাকে তাহলে পানি পাওয়া যাবে, আর ভাগ্য খারাপ হলে কিছু করার নেই। তারপরেও যাই দেখি পাওয়া যায় কিনা। এই জায়গায় হচ্ছে এই মেশিনটা, এটার মধ্যে গরম পানি ঠান্ডা পানি দুইটাই পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় এইটা পানি পাওয়া যায় না। তো এখন পানি আছে, এই যে ইন্ডিকেট করতেছে পানি আছে। এটা হচ্ছে কোল্ড ওয়াটার, এটা হট ওয়াটার, এটা ফুল। তার মানে ঠান্ডা পানি কিছু কম আছে, গরম পানি পর্যাপ্ত পরিমাণে আছে। আচ্ছা, আগে বোতলটা ভরে নিই। এটা পানি ভরার সাথে সাথে লেভেলটাও কমে আসে, মানে ইন্ডিকেট করে পানি কতটুকু আছে। যাই হোক, আজকে ফ্রি পানি পেয়ে গেলাম, এবং কি ঠান্ডা পানি। নর্মালি পানি কিনতে হয়, আর একটা ক্যাফে আছে ওই জায়গা থেকে কিনতে হয়। এই মেশিনে পানি থাকে না, ম্যাক্সিমাম সময়ই পানি থাকে না, কারণ এটা ফ্রি, তো অনেক মানুষ ইউজ করে। তো আজকে পাইলাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের হোস্টেলের অফিস, আর এই পাশে একটা ক্যাফে আছে, ওই পাশে একটা সুপার শপ আছে।
ওই যে এটা হচ্ছে সুপার শপ, আর এদিকে হচ্ছে ক্যাফে, আর এই যে এটা হচ্ছে অফিস। আর ওই যে দেখা যায় ওইটা আমাদের হোস্টেল। ইনি হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, মানে প্রতি 1 ঘন্টা পর পর আচ্ছা এই জায়গায় চেক ইন করে দেওয়া যায় আর কি, কার্ড পাঞ্চ করা যায়। আর আগে মূলত আমরা এই জায়গা থেকে পানি নিতাম, এই জায়গা পানি সস্তা ছিল, পানি এই জায়গা থেকে নেওয়া যেত। সস্তা থেকে বড় কথা হলো এই জায়গা থেকে নিতে সুবিধা হতো, কারণ আমার বাসা হচ্ছে ওই জায়গায়, ওই যে বালুরটা যে জায়গায় আছে ওই জায়গায়, আর এখান থেকে এসে নিয়ে যেতাম। কিন্তু বেশ কিছুদিন হইলো, মাসখানিক হবে হয়তো, হ্যাঁ 1 মাসের উপরই হয়ে গেছে অলরেডি, এই মেশিনটা নষ্ট। এটা কমপ্লেন দিছি অলরেডি, কিন্তু এরকম ঠিক করতেছে না। এটা মানে কন্ট্রাক্ট চেঞ্জ হয়েছে, তার জন্য একটু সময় লাগতেছে। তো এই মেশিনটা ঠিক হলে তারপরে আর দূরে যেতে হবে না, এখান থেকে পানি নেওয়া যাবে।